মিষ্টি ও টক দই দিয়ে ঘরোয়া পদ্ধতিতে লাচ্ছি তৈরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিম ডিজিটাল ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে লাচ্ছি তৈরি করে দেখাবো একবারে ঠিক ঘরোয়া পদ্ধতিতে, যেভাবে গ্রামের অঞ্চলের মানুষ করে থাকে আর কি। তো এখানে প্রথমেতে দেখলেন একটা কাঁচামরিচ আমি অর্ধেক করে থেতলিয়ে নিছি। থেতলিয়ে এখন এটার মধ্যে পানি দিয়ে নিলাম, একবারে ঠান্ডা পানি। এরপর একটা ছোটো মোটো একটা পাতিল নিব, পাতিলের মধ্যে এখন দইটা ঢেলে নিব। এটা কিন্তু মিষ্টির দই, ফ্রিজে রাখা দই কিন্তু ফ্রিজে রাখলে কিন্তু একটু হালকা টক টক হয়। তো এটা মিষ্টি দই ছিল, এখনও কিন্তু মিষ্টি আছে অনেক। তো দইটা কিন্তু অনেক মজার ছিল। তো এর মধ্যে আমি একটু খেয়ে নিয়েছিলাম। তো এখন আমি একটু লবণ দিয়ে নিতেছি, চিনি দিয়ে নিতেছি পরিমাণ মতো। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। তো চিনি দিয়ে এখন আমি এটাকে ভালো মতো ঝাঁকানাকা করে ভালো মতো গালিয়ে নিব চিনিটা গালানো হলে এরকম করে, মানে একেবারে যেন ফেনা ফেনা হয়ে যায় সেরকম আমি করব আর কি। আর এখন এই পর্যায়ে আমি একটু লেবু দিয়ে নিতেছি। একটা লেবুর 4 ভাগের 1 ভাগ নিব, যেহেতু একটু হালকা হালকা টক আছে এর জন্য আমি বেশি লেবু দিলাম না, মানে বেশি টক দিব না আর কি। এই তো লেবুটা চিপড়ানোর পরে আবার আমি ঝাঁকানাকা করে নিয়েছিলাম। আর এখন সেই পানিটা, মরিচ আর পানি যে আমি করে রাখছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। এখন ভালো মতো আবার ঝাঁকানাকা করে একটু ফেনা ফেনা উঠে নিব। তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে প্রাণ লাচ্ছি, ঠিক আছে? যেটা আমরা হোটেলে খাই বা রেস্টুরেন্টে খাই। আপনারা কিন্তু অল্প সহজেই এটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আমি জানি এটা অনেকে ব্লেন্ডারে তৈরি করেন। বাসায় যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা এভাবে হাতে সাহায্যে করতে পারেন। আর আমি এখানে কিন্তু লবণ দিয়ে দিছিলাম, কারণ আমার বিট লবণ ছিল না, এর জন্য লবণ দিছি। আপনাদের যদি বিট লবণ থাকে ঘরে তাহলে বিট লবণ দিয়েই করে নেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। লাচ্ছিটাতে কাঁচামরিচ দেওয়া হয়েছে যেন একটু ঝাল ঝাল লাগে, ভালো লাগে আর কি। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর এখন আমি এটা ফ্রিজে বসায় রাখবো, আপনাদের ভাইয়া আসলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তো আপনাদের ভাইয়া এর মধ্যে চলে আসছে, এই জন্য আমি গ্লাসে ঢেলে নিতেছিলাম। এই যে দেখি জামাই কি বলে। আমি কিন্তু এটা মাঝে মাঝে এভাবেই ট্রাই করি। তো এই যে জামাইকে দিলাম, জামাইকে বললাম যে একটু খেয়ে বল আমাকে কেমন হয়েছে। তো উনি তো মাশাল্লাহ বলছে অনেক মজা। উনি কিন্তু এটা বলছে অনেক মজা, আমাকে আবার তৈরি করে দিবা।